তৎকালীন আইন উপদেষ্টা আইনের অপব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে এই কথিত চাঁদাবাজ জুলাই যোদ্ধাকে মুক্ত করেছেন। নাহিদ নাকি ফুটেজ খাওয়ার জন্য তার বাসায় গিয়েছিল, সে এসে বলছে, শাহবাগে এসে বলেছে। কোনো ধরনের যাচাই বাছাই ব্যতীত আমার বিরুদ্ধে যারা অপপ্রচার চালিয়েছে, গুজব চালিয়েছে, তাদের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হোক। কথিত জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভি নামে আমি একটি মামলা দায়ের করি। সেই মামলাটি ছিল চাঁদাবাজি ও অপহরণের মামলা। সেই মামলায় সে গ্রেপ্তার হয় এবং সে গ্রেপ্তার হওয়ার পর তাকে কিভাবে, কোন প্রসেসে তাকে কারাগার থেকে বের করেছে সেটি শুধু আমি নয়, আপনারা নয়, পুরো দেশবাসী অবগত আছে। তাকে এক প্রকার মব করে আদালত প্রাঙ্গণে, আদালত থেকে মব করে তাকে বের করে আনা হয়েছে। প্রাথমিকভাবে সকালে চেষ্টা করা হয়েছে, আপনারা দেখেছেন ভিডিও ফুটেজে, আদালতের বাহিরে কয়েকটি ছেলেপুলে বিক্ষোভ করছিল তাকে জোর করে ছিনিয়ে আনার জন্য, কিন্তু সেখান থেকে ম্যাজিস্ট্রেট তাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। এবং আপনারা সেই ফুটেজও দেখেছেন যে আদালতের ভিতরে, এজলাসের ভিতরে সে কীভাবে আঙ্গুল তুলে ম্যাজিস্ট্রেটের সাথে মব করছিল। সেখান থেকে সে যখন বের হচ্ছিল তখনও সে নানা ধরনের উস্কানিমূলক কথা বলছিল, কিন্তু তারপরেও তাকে 2 দিনের রিমান্ড দেওয়া হয়। সেখান থেকে তাকে যখন প্রিজন ভ্যানে করে নিয়ে যাচ্ছিল তখন সে নানা ধরনের উস্কানিমূলক কথা বলেছে। তার পরবর্তীতে আমরা দেখেছি স্বয়ং রাষ্ট্র সেটাতে ইনভলভ হয়েছে এবং তৎকালীন আইন উপদেষ্টা তিনি এক প্রকার আইনের অপব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে এই কথিত চাঁদাবাজ জুলাই যোদ্ধাকে মুক্ত করেছেন। যেদিন তাকে রিমান্ড দিয়েছে ঠিক সেদিনেই তাকে জামিন দিয়েছে এবং সেদিনই তাকে কারামুক্ত করেছে। এটি বলা যায় আইনের অপব্যবহার। আইনের কোনো ধারায় এটি আছে কিনা সেই প্রশ্ন আমার থাকলো। সেই সঙ্গে এই কথিত জুলাই যোদ্ধাকে মুক্ত করার জন্য আমার মামলাকে ভিন্ন খাতে প্রভাব করেছে। আমি কোথাও কখনোই বলিনি আমি 50 কোটি টাকার মামলা করেছি। আমি বলেছি আমার কাছে তারা 5 লক্ষ টাকা আমাকে আটকে রেখে, আমাকে জিম্মি করে আমার কাছে 5 লক্ষ টাকা তারা চেয়েছে। সেখান থেকে তারা আমার কাছে 50,000 টাকা উদ্ধার করেছে। আমার উপর ফিজিক্যাল টর্চার করে তারা সে টাকা তারা উদ্ধার করেছে। সেখান থেকে আপনারা সকলে দেখেছেন যে আমার বিরুদ্ধে কিভাবে গুজব অপপ্রচার চালিয়েছে বট বাহিনীর সদস্যরা। সারা দিন ভোর আমার বিরুদ্ধে অপপ্রচার গুজব চালিয়ে তারা যখন সফল হয়নি তখন স্বয়ং রাষ্ট্র, স্বয়ং আসিফ নজরুল এটিতে ইনভলভ হয়েছে। এবং এরপর সে জামিন পায়। সে জামিন পাওয়ার পর তাকে যখন তার বাসায় নিয়ে যাওয়া হয় তখন সাবেক উপদেষ্টা এবং বর্তমান সংসদ সদস্য নাহিদ ইসলাম তাকে দেখতে যান। তিনি এনসিপির আহ্বায়ক, তিনি দেখতে যান এবং তিনি কোনো প্রকার যাচাই বাছাই ব্যতীত তিনি সরাসরি বলেন যে এই কথিত জুলাই যোদ্ধা, চাঁদাবাজ জুলাই যোদ্ধার প্রতি নাকি অন্যায় করা হয়েছে। কিন্তু সেই জুলাই যোদ্ধা 2 সপ্তাহ পরে ইয়াতে এসে, শাহবাগে এসে সে নাহিদকে বলছে যে নাহিদ নাকি ফুটেজ খাওয়ার জন্য তার বাসায় গিয়েছিল। সে এসে বলছে, শাহবাগে এসে বলেছে, সেটা কিন্তু মিডিয়াতে এসেছে। এবং সে বলেছে নাহিদকে নাকি সে চাঁদার ভাগ দিয়েছে। খুবই লজ্জাজনক বিষয় এটি নাহিদ ইসলামের জন্য। জুলাই যোদ্ধা খাতিরে সে গিয়েছে, সেখানে গিয়ে সে তাকে দেখতে গিয়েছে, তার প্রতি সহানুভূতি থাকাই সে দেখতে গিয়েছে। কিন্তু সেই জুলাই যোদ্ধা, সেই মেন্টাল পেশেন্ট, সেই সাইকো, সেই জুলাই যোদ্ধা শাহবাগে এসে সেই নাহিদ ইসলামকে বলে সে চাঁদাবাজি করেছে, নাহিদ ইসলামকে চাঁদার ভাগ দিয়েছে। নাহিদ ইসলাম বাটপার, নাহিদ ইসলাম তাকে দেখতে গিয়েছে, নাহিদ ইসলামকে ফুটেজ খাওয়ার জন্য গিয়েছে। খুব লজ্জার বিষয়। তার পরবর্তীতে আমার উপর দেশ বিদেশ থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়। মবের গুরু পিনাকি ভট্টাচার্য বিদেশ থেকে আমাকে জয় বাংলা করে দেওয়ার হুমকি দেন। সেই সঙ্গে এই মামলায় যে ম্যাজিস্ট্রেট 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল সেই ম্যাজিস্ট্রেটকে তারা জয় বাংলা করে দেবে এবং মামলার আয়ুকে তারা জয় বাংলা করে দেবে। নানান হুমকি ধামকি। অ্যাক্টিভিস্টরা, বিদেশে টাকা খাওয়া অ্যাক্টিভিস্টরা, দেশে অবস্থান করা বট বাহিনীর সদস্যরা এবং এনসিপির এবং বৈষম্য বিরোধীর যারা কয়েকদিন আগেও নিজেদের মধ্যে শুনেছি যে তারা নাকি কোটি টাকার আত্মসাৎ করেছে, রিফাত রশিদ, মইনুল হাসান এবং হাসিব আল ইসলামের নামে আমি সেই তথ্য আমরা পেয়েছি এবং গণমাধ্যমে উঠে এসেছে। যারা একসাথে সংবাদ সম্মেলন করেছিল আমার বিরুদ্ধে, তাদের নিজেদের মধ্যে অর্থ আত্মসাতের খবর ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। সেটি আপনারা দেখেছেন, আপনারাই ছিলেন তখন তারা যখন সংবাদ সম্মেলন করে। তারা নিজেরা হলো অন্যতম বাটপার, তারা অন্যকে বলে বাটপার। কোনো ধরনের যাচাই বাছাই ব্যতীত আমার বিরুদ্ধে যারা অপপ্রচার চালিয়েছে, গুজব চালিয়েছে, তাদের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হোক।